বিভিন্ন পয়েন্টে অবরোধের কারণে চরম দুর্ভোগে পড়েছেন রাজধানীবাসী। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত রয়েছেন সহকর্মী জহিরুল মোহসান। রাজধানীর সড়কগুলোর কি অবস্থা? মানুষের ভোগান্তি তো নিঃসন্দেহে হচ্ছেই, সাধারণ মানুষ এই বিষয়ে কি বলছেন? দোলা, সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের চলমান যে আন্দোলন, এই আন্দোলনের কারণে সকাল থেকে আমরা রাজধানীর বিভিন্ন স্পটে দেখেছি যে স্থির অবস্থা রয়েছে। রাস্তায় তীব্র যানজট, মানুষের দুর্ভোগ চরমে। যারা অফিসগামী ছিলেন, যারা বিভিন্ন প্রয়োজনে বাসা থেকে বেরিয়েছেন, তারা কিন্তু চরম দুর্ভোগে পড়েছে। আমরা এখন যে স্থানে রয়েছি, হাতিরঝিল মোড়, এফডিসির পাশে যেই হাতিরঝিল মোড়, সেখানে আমরা কিছুক্ষণ 5টার আগ পর্যন্ত কিন্তু তীব্র যানজট ছিল এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেস হাইওয়ে সেটা প্রায় 3.5 ঘন্টার মতো বন্ধ করে রাখা হয়েছিল। কিন্তু কিছুক্ষণ আগেই এলিভেটেড এক্সপ্রেস হাইওয়ে আমরা দেখেছি যে ছেড়ে দিয়েছে এবং আমরা বুধবার সকাল থেকে দেখেছি যে দেশ জুড়ে বাংলা ব্লকেট কর্মসূচি পালন করছে আন্দোলনরত শিক্ষার্থীরা। এর অংশ হিসেবে সকাল থেকে রাজধানীর শাহবাগ, সায়েন্স ল্যাব, বাংলা মোটর, নীলক্ষেত, পল্টন, চাংখারপুল, ঢাকা মেডিকেল সংলগ্ন মেয়র হানি ফ্লাইওভার ওঠার রাস্তা, মৎস্য ভবন সহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে রাখতে দেখা গেছে এবং এই অবরোধের কারণে জনদুর্ভোগ চরমে ছিল। মানুষকে পায়ে হেঁটে তার গন্তব্যে পৌঁছাতে হয়েছে এবং আমরা তবে একটা জিনিস দেখেছি যে আমরা কিছুক্ষণ আগেই দেখেছিলাম যে এলিভেটেড এক্সপ্রেস হাইওয়েতে একটি অ্যাম্বুলেন্সে রুগী ছিল। শিক্ষার্থীরা সেই রুগীর অ্যাম্বুলেন্সটি কিন্তু অন্যান্য গাড়ির পাশ কাটিয়ে সেটা কিন্তু ছেড়ে দিয়েছে। এটা একটা পজিটিভ দিক ছিল। তবে দুর্ভোগে পড়া আমরা অনেকের সাথে কথা বলেছি, যারা গন্তব্যে ফিরছেন তারা অনেকে বলছেন যে এই দুর্ভোগ যদিও আসলে তাদের জন্য আজকের দুর্ভোগ, কিন্তু সরকারি চাকরিতে এই মুক্তিযোদ্ধা কোঠা সংস্করণ হলে মেধাবীদের সুযোগ বাড়বে, এটা অনেকে পজিটিভ দেখছেন। তবে এইটার একটা সুস্থ সমাধান চেয়েছেন অনেকে। আমরা দেখেছি অফিসের গুরুত্বপূর্ণ কাজে যারা বেরিয়েছেন তারা অনেকক্ষণ দীর্ঘ সময় ধরে আসলে কিন্তু তাদেরকে রাস্তায় আটকে থাকতে হয়েছে। ফলে সড়কের যানবাহন চলাচল বন্ধ থাকার কারণে যে দুর্ভোগ পোহাতে হয়েছে সেটা কিন্তু আসলে কিছুটা কমতে শুরু করেছে। 5টার পর থেকেই আমরা দেখেছি যে বিভিন্ন পয়েন্টের গাড়ি কিছুটা স্বাভাবিক রয়েছে। আমরা এখন যেই স্থানে রয়েছি, হাতিরঝিল মগবাজার, হাতিরঝিল এফডিসির যে মোড়, সেই মোড়ে কিন্তু এখন যান চলাচল অনেকটাই স্বাভাবিক এবং চারপাশ থেকেই কিন্তু গাড়ি ঘোড়া স্বাভাবিকভাবেই আসছে। তবে যারা আসলে অনেকেই বলছেন যে গন্তব্যে যাওয়ার জন্য তারা যানবাহন পাচ্ছেন না এবং তারা আসলে পায়ে হেঁটে যেতে হচ্ছে এবং দূরের পথেও কিন্তু আসলে মানুষের এখন ভরসা পায়ে হেঁটে চলা এবং রিক্সাও আমরা দেখছি, রিক্সাও কেউ পাচ্ছে না, কারণ যানজটের কারণে আমরা দেখছি যে যেসব এলাকায় তীব্র যানজট সেখানে রিক্সা চলাচলও খুব কম। দোলা, রাজধানীর বিভিন্ন সড়কের এই মুহূর্তের অবস্থা জানাচ্ছিলেন সহকর্মী জহিরুল মোহসান।